আরএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ এই ভিডিওর মাধ্যমে ভরসা কর্মসূচি নিয়ে আলোচনা করব। গত সরকারের আমলে যেটা ছিল যুব সাথী প্রকল্প, 1500 টাকা করে প্রতি মাসে পেয়ে আসছিল বেকার যুবক যুবতীরা, সেই প্রকল্পটাই যুব শক্তি প্রকল্প হবে। তবে সেই যুব শক্তি প্রকল্প থেকে এখন কিন্তু ভরসা কর্মসূচি হয়ে গিয়েছে অথবা ভরসা স্কিম হয়ে গিয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এই ভরসা কর্মসূচি যেখানে 3000 টাকা থেকে 2000 টাকা দেওয়া হবে, অর্থাৎ অনেকেই 3000 টাকা পেতে পারে, অনেকেই 2000 টাকা পেতে পারে। কারা 3000 টাকা পাবে, কারা 2000 টাকা পাবে, কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং নতুন করে আবেদন করতে হবে কিনা, অথবা যাদের যুবসাথী পোর্টালে নাম ছিল তাদের অটোমেটিক্যালি এই ভরসা কার্ডে অথবা ভরসা স্কিমে নাম নথিভুক্ত হয়ে যাবে কিনা, অথবা কিভাবে আপনি নতুন আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, অনলাইন নাকি অফলাইন আবেদন হবে, বিস্তারিত তথ্য জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি, এই যে ভরসা স্কিম রয়েছে, এই ভরসা স্কিমটাই কিন্তু এতদিন থেকে যুব শক্তি প্রকল্প সম্পর্কে আমরা জেনে আসছিলাম যে যুব শক্তি প্রকল্প চালু করা হবে। তো সেই যুব শক্তিটাই কিন্তু এই ভরসা স্কিম হয়ে গেল, যেখানে 3000 টাকা এবং 2000 টাকা দেওয়া হবে। কারা 3000 টাকা পাবে এবং কারা 2000 টাকা পাবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলুন, প্রথমে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি 22শে জুন যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে কি ঘোষণা করা হয়েছে। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বাজেটের একটি অংশে কিন্তু বলা হয়েছে মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বিমার খরচ বহনের জন্য আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রস্তাব করছি। এছাড়াও জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন, তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা কিন্তু স্টুডেন্টদের জন্য। এরপর তার নিচেই কিন্তু বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। মূলত বুঝতেই পারছেন, এটাই কিন্তু বলা হয়েছে বাজেটে এই ঘোষণাটাই করা হয়েছে, যেখানে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকরা কিন্তু এই মাসিক ভাতা পাবে। যেটা কিন্তু যুব সাথী ছিল, অর্থাৎ গত সরকারের আমলে যুব সাথী ছিল, সেটাকে যুব শক্তিতে কনভার্ট করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল। তবে ফাইনালি বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে ভরসা কর্মসূচি। অনেকেই কিন্তু ভরসা কার্ড বলেও বলছে, অথবা অনেকেই কিন্তু ভরসা স্কিমও বলছে। যেটাই বলুন না কেন, ভরসা কর্মসূচি অথবা ভরসা স্কিম অথবা ভরসা কার্ড, এটা কিন্তু অক্টোবর থেকে চালু হচ্ছে। তবে নতুন করে আবেদন করতে হবে কিনা, গাইডলাইনে কি বলা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়নি। তবে গত সরকারের যুবসাথীর সাথে কয়েকটি পার্থক্য এখানে কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এখানে কিন্তু বয়সের সময়সীমা বলা হয়েছে 21 থেকে 45 বছর, যেটা কিন্তু যুবসাথীতে ছিল 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আপনাকে হতে হবে। এখানে কিন্তু প্রায় 5 বছরের মতো বেশি উপভোক্তারাও আবেদন করতে পারবে। এবং বলা হয়েছে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। তো অক্টোবর মাসেই যে আপনি প্রথম কিস্তির টাকা পাবেন তেমনটাও কিন্তু না, অথবা অক্টোবর থেকেই যেই চালু হবে তেমনটাও কিন্তু না, অর্থাৎ আগে থেকেই ফর্ম পূরণের কাজটা চালু হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত ফর্ম পূরণের কাজ কিন্তু চালু করা হয়নি। শুধুমাত্র এটা কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে, এরপর অফিসিয়াল নোটিফিকেশন বের করা হবে। তাছাড়াও বিস্তারিত যে ডিটেলসগুলো রয়েছে নোটিফিকেশন বের হলেই কিন্তু পাওয়া যাবে, কারণ সেখানে শর্ত থেকে শুরু করে সমস্ত ধরনের তথ্যই কিন্তু থাকবে, যে কি কি ডকুমেন্টস লাগবে, তাছাড়া কি কি শর্ত দেওয়া হয়েছে সেগুলো কিন্তু থাকবে। তবে এখানে কিন্তু একটি শর্তের কথা উল্লেখ করা রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। এই যে বিষয়টি রয়েছে বছরে 1 লাখ টাকা ইনকাম, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই খটকার মধ্যে আছেন। তো এই বিষয়টি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে এটা কিন্তু বছরে না, এটা মাসে 1 লাখ টাকা হতে হবে। তবে বাজেটে কিন্তু সেটা বলা হয়েছে যে বছরে 1 লাখ টাকা পরিবারের ইনকাম যদি হয় অথবা তার বেশি হয়, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন যে যেটা মাসে 1 লাখ টাকার কিন্তু কথা উল্লেখ করেছেন, অর্থাৎ মাসে 1 লাখ টাকার যদি উপরে কোনো পরিবারের আয় হয়ে থাকে, অর্থাৎ বছরে 12 লাখ টাকার উপরে যদি কোনো পরিবারের আয় হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পরিবারের কোনো প্রার্থী কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। এই ভরসা কর্মসূচি, যেটা কিন্তু এই ভরসা কর্মসূচিটা এতদিন থেকে শোনা যাচ্ছিল
যুব শক্তি প্রকল্প হবে। তো সেটাই কিন্তু বর্তমানে ভরসা কর্মসূচি হয়ে গেল, অর্থাৎ ভরসা কর্মসূচি প্রকল্পের মাধ্যমে কিন্তু 3,000 এবং 2,000 টাকা দেওয়া হবে। তো এই যে 3,000 এবং 2,000 এই টাকা নিয়েও কিন্তু অনেকের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে যে 3,000 টাকা কারা পাবে এবং 2,000 টাকা কারা পাবে। তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তারাই কিন্তু 3,000 টাকা পাবে, এবং যদি গ্র্যাজুয়েটের নিচে থেকে থাকে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাহলে কিন্তু তারা 2,000 টাকা পাবে। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তারাই কিন্তু একমাত্র 3,000 টাকা প্রতি মাসে পাবে, এবং যারা গ্র্যাজুয়েটের নিচে থাকবে তারা কিন্তু 2,000 টাকা প্রতি মাসে পাবে। অর্থাৎ সবাই যে সমান টাকা পাবে তেমনটা কিন্তু না, কেউ 3,000 পাবে, কেউ 2,000 টাকা পাবে। মূলত এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার, এবং 1 লাখ টাকা মাসে যে ইনকামের একটা বিষয় ছিল সেই বিষয়টি কিন্তু আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম। বাজেটে উল্লেখ করা ছিল যে বছরে 1 লাখ টাকার কম ইনকাম হতে হবে। তো বছরে যে এখানে 1 লাখ টাকার কথা বলা হয়েছে সেটা কিন্তু না, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এটা কিন্তু মাসে হবে। অর্থাৎ মাসে যদি কোনো পরিবারের 1 লক্ষ টাকার উপরে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে সেই পরিবারের কোনো প্রার্থী কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। অর্থাৎ মাসে কিন্তু 1 লাখ টাকার নিচে ইনকাম হতে হবে, তাহলেই কিন্তু সেই পরিবারের প্রার্থীরা এই ভরসা স্কিমের সুবিধা নিতে পারবে অথবা ভরসা কর্মসূচিতে আবেদন করতে পারবে। তো আবেদন অনলাইন হবে নাকি অফলাইন হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। অফিসিয়াল নোটিফিকেশন যখনই বের করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বের হতে চলেছে। যেহেতু অক্টোবর থেকে এই প্রকল্প শুরু করা হবে, অক্টোবরেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি, অথবা অক্টোবর থেকে আবেদন শুরু হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই কিন্তু আবেদন হবে, এবং তাছাড়াও পুজোর পরে কিন্তু আবারও শিবির করা হবে। সেই শিবিরে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিভিন্ন ধরনের প্রকল্পের। কয়েকদিন আগেই কিন্তু দেখতে পেলেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এই শিবির করা হয়েছে। তো সেরকমই কিন্তু পুজোর পরে আবারও শিবির করা হবে, সেই শিবিরে গিয়ে কিন্তু আপনি অফলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি, তবে খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। যেরকম করে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল, তো সেম একই জিনিস কিন্তু এই যে ভরসা স্কিম রয়েছে এই ভরসা স্কিমে করা হবে। তো এখানে শুধুমাত্র কয়েকটি কিন্তু শর্ত জানা যাচ্ছে, যেখানে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং আপনাকে বেকার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই যে মাসিক ভাতা রয়েছে এই মাসিক ভাতা পাবেন। গ্র্যাজুয়েট হলে আপনি 3,000 টাকা পাবেন, এবং গ্র্যাজুয়েটের যদি নিচে আপনি থাকেন সেক্ষেত্রে আপনাকে 2,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে, এবং আপনার পরিবারে মাসিক আয় 1 লক্ষ টাকার নিচে হতে হবে। যদি 1 লক্ষ টাকার উপরে মাসিক আয় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এবং তাছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনাদের পরিবারের কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই পরিবারের প্রার্থীরা পাবে কিনা সে বিষয়েও কিন্তু এখানে স্পষ্ট তথ্য নেই। তবে যখনই অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে যাবে তখনই কিন্তু সমস্ত কিছু স্পষ্ট বোঝা যাবে যে সেখানে কি কি শর্ত দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যদি পরিবারের কেউ অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেও থাকে সেক্ষেত্রেও সেই পরিবারের প্রার্থী কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারে, এবং সেই ব্যক্তি অথবা যিনি আবেদন করবে তিনি যদি কোনো অন্য সামাজিক প্রকল্পের সুবিধা না পেয়ে থাকে তাহলেই একমাত্র সেই ব্যক্তি যোগ্য বলে কিন্তু বিবেচিত হবে। মূলত বুঝতেই পারছেন এই যে ভরসা স্কিম রয়েছে এই ভরসা স্কিম নিয়ে আপাতত বাজেটে কিন্তু এতটুকুই ঘোষণা করা হয়েছে, এর বেশি কিন্তু কোথাও কোনো ঘোষণা করা হয়নি। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে যাবে আবারও কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে যাবে অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।